হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর 4:30 মতো। আজকে আমাদের প্লোটবেয়ারে যে হোটেলে ছিলাম সেখানেই আমরা চেক আউট করে চলে যাচ্ছি হ্যাভলক বা স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে। আমাদের ক্রুজের টাইম ছিল সকাল 6টায়, তাই আমরা রেডি হয়ে 5টার মধ্যেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো সেই মতো আমরাও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের যে গাড়ি ছিল সেটাও চলে এসেছে, তাই আমরাও বেরিয়ে যাচ্ছি। এখনও বাইরে ভালোভাবে সূর্যের দেখা মেলেনি, প্রায় অন্ধকারই আছে বলা যায়, কিন্তু বাইরের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, যেটা দেখতে লাগছিল অসম্ভব রকমের সুন্দর। এর মধ্যে আমাদের গাড়ি এসে গিয়েছিল, তাই আমাদের লাগেজগুলো তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে তুলে দেওয়া হলো, আর তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের জেটির উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে যেটি দূরত্ব ছিল প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। সেই মতন আমরা এসে এখানে বোর্ডিং পাস করে নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের যে ক্রুজটা ছিল তার নাম ছিল ম্যাক্রুজ, আর ওই যে দূরে যে ক্রুজটা দাঁড়িয়ে আছে সেটার নাম হচ্ছে নটিকা। সেটা এর পরেই ছাড়বে, ওই 9টার কাছাকাছি। ব্যাস আমরাও আমাদের ক্রুজে উঠে পড়লাম। উঠে আমাদের সিট নাম্বার খুঁজে নিয়ে বসেও পড়লাম। আমাদের সিট পড়েছিল জানালার পাশেই। আর এই হচ্ছে আমাদের ক্রুজের ভিতরের এরিয়াটা, যেখানে প্রায় 250 মতো লোক আছে। ব্যাস আমরাও এবার চলে যাচ্ছি আমাদের নতুন গন্তব্য হ্যাভলকের উদ্দেশ্যে। এর মধ্যেই বাইরে দেখতে দেখতে আমাদের কিছুটা সময় পার হয়ে গেল, আর আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই পৌঁছে গেলাম ওই স্বরাজ দ্বীপে। প্রায় লেগেছিল 1.5 ঘন্টার কাছাকাছি। স্বরাজ দ্বীপে এসে আমাদের যেহেতু হোটেলের চেক ইন টাইম ছিল 12টা, তাই সেই সময়ের মধ্যে ওখানের যে ড্রাইভার দাদা ছিল তিনি আমাদেরকে প্রথমে কালাপাট্টার বিচটা একটু ভ্রমণ করে গাইড করে দেখিয়ে দিল। তাই আমরাও প্রথমে চলে গিয়েছিলাম কালাপাট্টার বিচে, আর আমরা হোটেলের মধ্যে আমাদের সমস্ত লাগেজ রেখে এসেছিলাম। কালাপাট্টার বিচে ওই 20-25 মিনিটের মতো একটু সময় কাটিয়ে কিছু ছবি তুলে আর কিছু ভিডিও করে আমরা ওখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। তারপর আমাদের যে হোটেলে রিসর্টটা দেওয়া হয়েছিল সেখান থেকে আমাদের এই হোটেলের যে পার্সোনাল বিচটা আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। কী যে সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। আর আমাদের রুমের ভিতর থেকেও ওই সি বিচটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, আর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। দাঁড়ান আপনাদের আমি সি বিচটা ঘুরিয়ে আনি। এই হচ্ছে আমাদের রিসর্টের সি বিচ, যেটা প্রায় এখান 5 মিনিটের পথ আমাদের রিসর্ট থেকে। এখানে বসে বেশ কিছুটা সময় কাটানো যাবে। আর এই যে দেখছেন এই দ্বীপে এই বিচে এখন এতটা পরিমাণে জল আছে, এখানে থেকে জানতে পারলাম প্রায় ওই 12টার কাছাকাছি এইখানের জল প্রায় নেবেই যায়। দেখুন এখন বাজে ওই 12:30টার মতো, জল কতটা নিচে নেমে গেছে। আমরা এই দ্বীপে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাধানগর বিচ যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখানে একটা স্কুটি রেন্টে নিয়েছিলাম, রেন্ট পড়েছিল ওই 600 টাকার মতো। আমরা ওই স্কুটি নিয়েই বেরিয়ে গিয়েছিলাম আজকে আমাদের রাধানগর বিচের উদ্দেশ্যে। আর আপনারাও এখানে এলে এইভাবে এই স্কুটিতে অবশ্যই আসবেন, কারণ এই স্কুটিতে আসার একটা দারুণ অভিজ্ঞতা হবে। আর এর মধ্যে বেশ কিছুটা সময় বৃষ্টিও চলে এসেছিল, তাই আমাদের যেতে আরও একটু লেট হয়ে গিয়েছিল, না হলে অনেক আগেই আমরা ওই দ্বীপে পৌঁছে যেতে পারতাম। আর ওই রাধানগর বিচে সানসেটের জন্যই খুব ভালো লাগে, কিন্তু আজকে মেঘলা থাকার কারণে সেই সানসেট আমরা দেখে উঠতে পারিনি। কিন্তু ওই বিচে আমরা বেশ কিছু ফটো ভিডিও বানিয়েছি, আর কিছুটা সময় একসঙ্গে থেকেছি, আর সন্ধ্যার দিকেও ওখানে বেশ কিছুটা সময় একসঙ্গে থেকেছি। আর এই যে দেখুন এইখানেই সমস্ত গাড়ি বা রেন্টের স্কুটি বা পার্সোনাল স্কুটি সমস্ত কিছু এখানেই রেখে আমাদেরকে এখান থেকে রাধানগর বিচে যেতে হবে। ওই কিছুক্ষণ না বা 1-2 মিনিটের হাঁটা পথ। ব্যাস আমরাও এখানে আমাদের স্কুটি রেখে দিয়ে আমরাও চলে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে। ব্যাস এই বিচেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে ফিরে গিয়েছিলাম।
কারণ আমাদের এই কালকে আবার এখান থেকে ক্রুজ ছিল সকাল ওই 9টা সাড়ে 9টার কাছাকাছি। তাই আমরাও হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই আমাদের গিয়েছিল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।